ইম্পর্টেন্ট। এবং আপনারা যে এই যে আপনাদের ভালোবাসা এবং ট্রাস্টটা রেখেছেন আমাদের ওপর, সেটা একটা বিশাল বড় পাওনা আমাদের কাছে। এবং আজকে যখন রেশম শিল্পীর কথাটা আমরা বলি, আমরা সকলে জানি যে ইটস আ গভর্নমেন্ট এন্টিটি, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের একটা ইনিশিয়েটিভ। এবং রেশম শিল্পীর যাবতীয় যত রকমের শাড়ি রয়েছে সবগুলো কিন্তু একদম আমাদের ভিউয়ার্স, প্রাইমারি ভিউয়ার্স অ্যাসোসিয়েশন থেকে আসে। সেখান থেকে এখানে এসে আমরা পুরোটাকে রিডিফাইন করি, আরেকবার করে রিচেক করি কোয়ালিটি এবং সবকিছু নিয়ে কিন্তু সিল্ক মার্ক যেটা রয়েছে, সিল্ক মার্কটা কিন্তু দেওয়া হয়। এবং আমাদের শুধুমাত্র এই যে প্রাইমারি ভিউয়ার্স থেকে আসে, সেখান থেকে আমাদের 9টা ব্রাঞ্চ রয়েছে। 9টা ব্রাঞ্চে আমরা ডিভাইড করি। একটা হচ্ছে গড়িয়া, তারপর গড়িয়াহাট, এইটা যেখানে আপনারা রয়েছেন ঢাকুরিয়া, দক্ষিণাপথ, এবং তারপরে রয়েছে আমাদের তারপরে রয়েছে আমাদের কাঁকুরগাছি রয়েছে, স্প্ল্যানেড রয়েছে, উত্তরাপন শপিং কমপ্লেক্স রয়েছে, শিলিগুড়ি রয়েছে। এবং শুধুমাত্র যে আমাদের রেশম শিল্পীতে শুধু রেশমের শাড়ি পাওয়া যায়, মানে সিল্কের শাড়ি পাওয়া যায় সেটা নয়। সিল্ক, কটন, তসর, গরদ, বালুচুরি, যত প্রকারের শাড়ি হয় সব রয়েছে। শুধুমাত্র মেয়ে না, ইনফ্যাক্ট ছেলেদের কথাও ভেবে কিন্তু পাঞ্জাবি রাখা রয়েছে। এখানে কিন্তু জহর কোটও পেয়ে যাবে। তাছাড়াও কিন্তু হোম ডেকোর আইটেমসও পাবেন, কার্টেন্স পাবেন, বেড কভার পাবেন। তো সব মানে সিল্ক, কটন দুটোই কিন্তু পাবেন। সো এখানে আজকে আমরা সবাই জানি যে আপনারা সকলে পার্টিসিপেট করেছিলেন। নাম ছিল রেশম শিল্পী শাড়ি ড্রেপিং কন্টেস্ট। তো যেখানে একটা শাড়ি দুরকম ভাবে পরা বা দুটো শাড়ি দুরকম ভাবে পরে আপনাদের আসতে হয়েছে। আমাদের ওভারওয়েলমিং আমরা রেসপন্স পেয়েছি, প্রচুর পার্টিসিপেন্টস, এবং তার মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি টপ 20 উইনার্সদের। এবং আজকে আপনারাই হচ্ছেন একটা, যেহেতু দুটো স্লটে হয়েছে, তো আপনারা নেক্সট স্লটের উইনার্স। তো নিজেদের জন্য একটু জোরে হাততালি হয়ে যাবে যে এতজনের মাধ্যমে, এতজনের মধ্যে আপনারা হয়েছেন উইনার। এবং আজকে লেখাই ছিল সেখানে যে যারা উইনার্স হবে, they will get an exclusive meet and greet with none other than the beauty herself. তো সোলাঙ্কিকে একটু বলবো একটুখানি দাঁড়িয়ে যাওয়ার জন্য, একটু জোরে হাততালি হোক। এবং আজকে সবারই জানি অনেক প্রশ্ন থাকে, অনেকে ভেবে আসে ফটো হবে তো, সব আছে। she will help you। আপনারা যখন আসবেন নিজের মোবাইলটা ওকে দিয়ে দেবেন, ও গাইড করে দেবো, ভিডিও ফটো সব করে দেবে। কিন্তু তার আগে আমি একটুখানি আমার মিট অ্যান্ড গ্রিটটা সেরে নিই। তো ফার্স্ট অফ অল ভেরি ওয়ার্ম ওয়েলকাম। প্রথম প্রশ্ন হচ্ছে, তুমি যে অ্যাসোসিয়েটেড ছিলে ক্যাম্পেইনের সাথে, মানে রেশম শিল্পী শাড়ি ড্রেপিং কন্টেস্টের যে ক্যাম্পেইনের সাথে জড়িত ছিলে, কেমন লাগে? দেখো, শাড়ি পরতে আমি এটা বোধহয় মানে সবাই জেনে গেছে এখন যে আমি শাড়ি পরতে খুব ভালোবাসি। আমার মানে ছোটবেলা থেকে মাকে দেখতাম, আমার মা খুব সুন্দর করে শাড়ি পরেন এবং একা শাড়ি পরতো, কুচি কুচি সবটা নিয়ে। তখন হেল্প লাগতো, এখন আমি একটু শিখেছি। তো শাড়ি এবার যা হয় আর কি, আমাদের কাজের জগৎটা এমন হয়ে গেছে বা কাজের জীবনটা এমন হয়ে গেছে, সবসময় সেটা পরার সুযোগ হয় না। বাট আমি চেষ্টা করি ম্যাক্সিমাম সময় যতবার বেশি করে শাড়িগুলো পরা যায়। তো যখন আমি ফার্স্ট এই কথাটা হচ্ছিল, রেশম শিল্পী ওয়াজ ভেরি স্পেশাল বিকজ অফ 2 reasons। একটা হচ্ছে যে এটা একটা এত পুরনো এন্টিটি, 68 বছর, আজকে 68th বার্থডে, আমার জন্মের আগে থেকে এই প্রতিষ্ঠানটা রয়েছে। এবং এত সাকসেসফুলি, যেখানে ফাস্ট ফ্যাশন মারাত্মকভাবে আমাদের সবাইকে একদম কি বলবো কনজিউম করে নিয়েছে, সেই রকম একটা জায়গায়, সেরকম একটা মার্কেটে 68 বছর ধরে এতটা রেপুটেশন, মানে এরকম একটা ভালো রেপুটেশনের সাথে এতগুলো বছর চলা, এটাই যথেষ্ট একটা, আমি বলবো মানে ইটস আ মাইলস্টোন ইন ইটসেলফ। এবং দ্বিতীয় কারণ ছিল, যেহেতু আমি নিজে পার্সোনালি কি বলবো হ্যান্ডলুম শাড়ি ভীষণ পছন্দ করি, সেটা সিল্ক হোক বা কটন হোক বা লিনেন, হোয়াট এভার, হ্যান্ডলুম শাড়ি পছন্দ করি। তার কারণ আমার মনে হয় বাংলার তাঁতিদের মতন বুনতে খুব কম, মানে এতটা ট্যালেন্টেড উইভার্স বাংলায় যত আছে, এবং বাংলায় যত ধরনের শাড়ি বোনা হয়, সেটা আর কোথাও এত ভ্যারাইটি পাওয়া যায় বলে আমার মনে হয় না। এবং রেশম শিল্পী, যেটা তুমি বললে যে একদম প্রাইমারি উইভার্সদের নিয়ে কাজ করে, তো আমার মনে হয়েছিল যে আমি ডিরেক্টলি তো তাদের পাশে দাঁড়াতে পারছি না, কিন্তু আমি যদি এরকম একটা ইনিশিয়েটিভের সাথে অ্যাসোসিয়েটেড হই,
তাহলে হয়তো কিছুটা আমি কন্ট্রিবিউট করতে পারবো। এই যে আজকে তুমি বলছিলে না, তখন সকালেও তুমি বললে, এখনো বলছিলে যে এত এন্ট্রি এসছে এবং তার মধ্যে থেকে 20 জনকে বাছা হয়েছে, তার মানে ভাবো এতগুলো মানুষ, মহিলা এখনো শাড়ি পরেন, তারা শাড়ি পরতে ভালোবাসেন। এবং আমরা আগের লটটাতেও দেখলাম এবং এখানেও দেখছি যে বিভিন্ন বয়সের মহিলারা তারা বিভিন্ন রকমের শাড়ি পরে আসছেন, তাদেরকে এত সুন্দর লাগছে দেখতে, এত সুন্দর করে এত থটফুলি সেজে এসছেন। সো ন্যাচারালি এরকম একটা ইনিশিয়েটিভের সাথে যুক্ত হতে পারা, ইটস ডেফিনেটলি মানে ইটস আ প্লেজার, ইটস মাই প্লেজার। আচ্ছা আরেকটা বলো, দক্ষিণাপনের এই রেশম শিল্পীর যে কালেকশন, সেটা কেমন লাগলো? সেটা আমার খুবই, মানে আমি নিচে একটু আগে দেখছিলাম এবং আমি বলছিলাম যে বেশিক্ষণ একটা শাড়ির দোকানে থাকা আমার জন্য স্বাস্থ্যের পক্ষে একদম ভালো নয়, কোয়ালিটির পক্ষে ভালোই নয়। তার কারণ আমার মা, আমি এরকম মানে কোনো শপিং এ বেরোলেই, সেটা আমি যাই কিনতে বেরোই, সেটা আমি একটা পর্দা কিনতে বেরোই কি যাই কিনতে বেরোই, আমার মা প্রথমেই বলে শাড়ি কিনে বাড়ি ফিরিস না কিন্তু, এবং ইনভেরিয়েবলি আমি একটা শাড়ি কিনে বাড়ি ফিরি। সো আমি শাড়ি পরতে ভালোবাসি, আমি শাড়ি কিনতে খুব ভালোবাসি। এবং রেশম শিল্পীর সাথে আমার যোগাযোগটা আজকের নয়, আজকে আমি ওদের মানে ধরো তোমাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডার বা এই ক্যাম্পেইনটার সাথে আমি আজকে যুক্ত হয়েছি, কিন্তু বহু বছর ধরে আমি রেশম শিল্পীর থেকে নিজেই শাড়ি কিনি। আমার মাকে, মানে মার সাথেই প্রথম আসা, আমি যেহেতু নর্থ ক্যালকাটায় বড় হয়েছি, তো সেখানে উত্তরাপণে বেশি যাওয়া হতো, তারপরে এসপ্ল্যানেড, এখন এখানে আসা হয়। সো ন্যাচারালি এটা অনেক দিনকার একটা সম্পর্ক, যেটা আজকে একটা অন্যভাবে মাত্র পেলো আর কি। একদম। আর দুটো তিনটে প্রশ্ন, তারপরে আমার তো মিট এন্ড গ্রিটটা কমপ্লিট হবে, তারপর বাকিদের সাথে হবে। সেকেন্ড লাস্ট তিনটে প্রশ্ন বলতে পারি, যে তোমাকে যদি 5 রকমের শাড়ি বলা হয়, যে 5 রকমের 5 টাইপস অফ শাড়ি বলতে, ঝটপট মাথায় কি আসে? কটন প্রথম, লিনেন, বেনারসি, পৈঠানি, সাউথ সিল্ক, আর okay, one nostalgic memory in regards with sari. I have actually two. একটা হচ্ছে যে এটা আমার একটা খুব সুন্দর এক্সপিরিয়েন্স। আমি একটা কাজ করেছিলাম কাদম্বিনী, প্রথমা কাদম্বিনী বলে একটা টেলিভিশন সিরিয়াল করেছিলাম। সেখানে একদম শেষের দিকে কাদম্বিনীর যখন অনেক বয়স হয়ে গেছে, তো তখন, এটা তো প্রায় 150 বছর আগেকার একটা গল্প, তো সেই রকম শাড়ি আমাদেরকে একটু খুঁজে বার করতে হচ্ছিল। তো আমার মনে আছে আমাদের যিনি ক্রিয়েটিভ ডিরেক্টর অদিতিদি ঠাকুমার কয়েকটা শাড়ি নিয়ে এসেছিল, এবং সেই অতগুলো 4-5টা শাড়ি, এবং এখনো উনি আসলে এত যত্ন করে পরতেন, এবং তারপরে অদিতিদির মা এবং অদিতিদি দুজনেই এত যত্ন করে শাড়িগুলো রেখেছে যে সেগুলো এখনো ইকুয়ালি অতটাই ভালো আছে। তো ওর অত পুরনো একটা শাড়ি আমার কাছে একটা আছে, সেটা আমাকে অদিতিদি দিয়েছিল, সেটা একটা আমার নস্টালজিক মেমোরি। আরেকটা হচ্ছে আমার বড় মাসি এখন আর নেই, কিন্তু আমার বড় মাসির বিয়ের একটা শাড়ি, যেটা একদম ডার্ক মফ কালারের একটা সিল্ক, এবং কাজটা ছোট 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 অনেক পুরনো ডিজাইন, হাতে কাজ করা পুরো কাজ শাড়িটা। তো সেই শাড়িটা আমার কাছে রাখা আছে। এই দুটো খুব স্পেশাল মেমোরি আমার শাড়ির সাথে। ওকে, খুব কিউট মেমোরিজ অ্যাকচুয়ালি, আর ভাগ্যবানও বলতে হবে, কারণ কি ওইগুলো থাকে না সবার কাছে। আর লাস্ট প্রশ্ন আমার তরফ থেকে হচ্ছে যে শাড়ি নিজে কতটা পরা হয়? শাড়ি আমার অ্যাকচুয়ালি পরা হয়, মানে একটা সময় ছিল যখন আমি কলেজ ইউনিভার্সিটিতে পড়তাম, তখন ওটা একটা ফ্যাশন ট্রেন্ডের মতন ছিল আমার কাছে, যে আমি মাঝে মাঝে কলেজে বা ইউনিভার্সিটিতে মাঝেই শাড়ি পরে যেতাম, বন্ধুদের সাথে আড্ডা মারতে অনেক সময় শাড়ি পরি। সো শাড়িটা যে আমার খুব একটা পরা হয় না সেটা নয়, আর আই এম ভেরি কমফোর্টেবল ইন শাড়ি আর কি। সো আর ইটস ভার্সেটাইল, তুমি সব জায়গায় পরে চলে যেতে পারো। একদম একদম, এটা তো জোরে একটু হাততালি হোক, এত সুন্দর ক্যান্ডিড একটা কনভারসেশনের সাথে ছিলাম। এরপর আমার বাড়ি তো শেষ, এবার বাড়িঘর বাদ দিয়ে এবার